মুসলিমের মধ্যেও কিছু মানুষ এমন আছে এরা শান্তি চায় না, আবার অমুসলিমদের মধ্যেও কিছু এমন আছে যারা শান্তি চায় না, তারা চায় গোলমাল ফিতনা বাঁধানোর। আমরা এই পৃথিবীর জমিনে মসজিদ হোক এটা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? চাই। কিন্তু আমি যদি বলি যে ভাই এই গ্রামে একটা কাবা শরীফ তৈরি করব, কি বলেন? কাবা শরীফ তৈরি করব, আপনাদের টাকা দিতে হবে। আপনার 1 টাকাও দিবেন? আরবে যে মক্কায় কাবা শরীফ আছে, ওই কাবা শরীফ হাতিশালায় তৈরি হবে, সোনপুকুরি তৈরি হবে, সবাই এসে তাওয়াফ করবে। তাওয়াফ করলে হজ হবে ভাই? এই জায়গায় যদি কেউ কাবা শরীফ তৈরি করে তো পাগল বলবে। ওর কি বলবে? পাগল বলবে। সম্মানীয় বন্ধুগণ, প্রত্যেক গ্রামে যদি আমরা বলি যে এই গ্রামে একটা কাবা হবে, এই ভারতবর্ষের প্রতিটি গ্রামে একটা করে কাবা শরীফ হবে, তাহলে কি ওই কাবার মতো হবে? এগুলোতে নামাজ পড়লে নামাজ হবে? হবে না। টাকা দিলে সওয়াব হবে? বরং গুনাহ হবে। ভাইয়েরা আমার, যেটা কাবা সেটা একটাই কাবা। যদি এখানে কাবা শরীফ তৈরি করলে হয়ে যেত, তাহলে আজকে ফিলিস্তিনে ওই বাইতুল মাকদিসকে নিয়ে গন্ডগোল হতো না। ইহুদিরা বলছে এটা আমাদের, মুসলিমরা বলছে এটা আমাদের, এই গন্ডগোল হতো না। কারণ মুসলমানদের তো আর অর্থেও কম নয়, এদের কোটি কোটি মিলিয়ন টাকা আছে। এরাও চাইলে ওই বাইতুল মাকদিসের মতো একটা ঘর, একটা মসজিদ বানিয়ে নিতে পারত, সেই জায়গায় ইবাদত করতে পারত। কিন্তু না, মুসলমান জানে যে কাবা শরীফ কোনোদিন দ্বিতীয়বার তৈরি হয় না, আল্লাহর ঘর কোনোদিন দ্বিতীয় ওই নামে আর তৈরি হয় না। কাবা তো কাবা একটাই, বাইতুল মাকদিস একটা তো একটাই। মনে রাখবেন, এই বাবরি মসজিদ ভারতবর্ষের একটা ঐতিহ্যময় মসজিদ। ওই মসজিদ একটাই তো একটাই, কারণ ওই মসজিদ আর দুটো হবে না। এখানে যদি আপনি বাবরি মসজিদের নাম করে একটা মসজিদ করেন, গোটা ভারতবর্ষের গ্রামে গ্রামে যদি মসজিদ করেন আর নাম দেন বাবরি মসজিদ, তাহলে ওই কাবা শরীফের মতো ওই বাবরি মসজিদ কে হবে? কথা বলে না, ওই বাবরি মসজিদ কে হবে? কোনদিন হবে না। কারণ যে জায়গায় একবার জুমার নামাজ হয়ে যায়, সেটা কিয়ামত সকাল পর্যন্ত মসজিদ রূপান্তরিত হয়ে যায়। ওই জায়গাটাই মসজিদ, মসজিদ আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে, ওই মসজিদ দ্বিতীয় জায়গায় আর হবে না। সম্মানিত বন্ধুগণ, আজকে এই মসজিদ নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে ফলশ্রুতিতে আমাদের কি হবে আপনারা জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। একজন বলতেছে, সময় তো শেষ হয়ে গেছে, একজন বলতেছে যে আমরা বাবরি মসজিদ তৈরি করব। আচ্ছা আপনি বলেন, ওই মসজিদ কি আর হবে? হবে না, কোনোদিন হবে না। আর ওই মসজিদ আপনি তো জেদের বসে তৈরি করতে চাচ্ছেন। আপনারা ইউটিউবে শুনেছেন না শোনেন নাই? জেদ করেছেন, চ্যালেঞ্জ করে তৈরি করছে। আচ্ছা, কোন মসজিদকে নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করে, এইটা হচ্ছে মসজিদে জিরার বলা হয়। চ্যালেঞ্জ আমরা করবই, এটা চ্যালেঞ্জ। আমরা পারি কি না পারি? ভাই এই করলে ক্ষতিটা কি হবে? দ্বিতীয় আর একটা ক্ষতি হবে। সেই ক্ষতিটার নাম হচ্ছে, একে মসজিদে জিরার বলে। এই জায়গায় যদি কাবা শরীফের ইমাম সাহেব এসে নামাজ পড়ায়, তবুও নামাজ হবে না। কারণ মসজিদে জিরার আল্লাহর কোরআনে লেখা আছে, পৃথিবীর কোন মানুষের কথার কোনো মূল্য নাই, আল্লাহর কথার যা মূল্য আছে আল্লাহর কোরআনে লিখে দিয়েছে। ব্যাস, কোন জেদের বশীভূত হয়ে কোন মসজিদ তৈরি করলে সেই মসজিদে নামাজ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, 100 বার হবে না। ওই মসজিদে নামাজ হবে না, ওই মসজিদে চাঁদা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, এজন্য এই দিকটা ক্ষতি। আজকে এই মসজিদকে কেন্দ্র করে গোটা পশ্চিম বাংলার মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। মসজিদের নাম শুনলেই আমরা মুসলমান, ধর্মভীরু মুসলমান, আমাদের দিলটা কেঁপে যায়। আমরা বুঝি আর না বুঝি সেই জায়গায় আমরা ঝাঁপিয়ে পড়ি। একদল বলছে মসজিদ হবে, একদল বলছে মসজিদ হবে না। যারা বলছে মসজিদ হবে না, তাদের পক্ষে চূড়ান্ত দলিল হলো এই কাবা শরীফের দলিল। এই কথা তারা বলতে চাচ্ছে। 2 নম্বর তারা দলিল হলো কোরআনের এই আয়াত। 3 নম্বর তাদের দলিল হলো আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এই জায়গায় যদি ওই নামেই করতে হবে, যদি এরকম মসজিদ তৈরি করলে যদি সমাজে ফিতনা সৃষ্টি হয়, মানুষে মানুষে গন্ডগোল সৃষ্টি হয়, মানুষের রক্ত প্রবাহিত করা হয়, এই জায়গাটার নাম হচ্ছে, এই দৃশ্যটার নাম হচ্ছে ফিতনা। আর আল্লাহর কোরআনে বলেছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল,
ফিতনা করা হচ্ছে কতলের চাইতেও বড় গুনাহ। মসজিদ যদি নির্মাণ হয় এমনও তো হতে পারে সেখানে হাজার হাজার মুসলমান, হাজার হাজার অমুসলমান সেখানে কতল হয়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? কতল হয়ে যেতে পারে। আহা, একটা অমুসলিম ভাই সেও তো কোনো মায়ের সন্তান, একটা মুসলমান ভাই সেও তো কোনো মায়ের সন্তান। একটা তোমার চোখের সামনে একটা মানুষ মারা যাবে আর সেই জায়গায় সে তাকে কেন্দ্র করে একটা প্রতিষ্ঠান গড়বে, সেই মসজিদে কি নামাজ হবে? হবে না। এজন্য ভাইয়েরা আমার, খুব সাবধান, এরকম জায়গায় যাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। জেদের বশীভূত কোনো মসজিদে আমরা যাব না। মসজিদ তৈরি করতে বাধা নাই, কিন্তু ওই নামে যে মসজিদ করতে হবে এমন কি কোনো কথা আছে? আচ্ছা, বাবর কি আমাদের কোনো নবী ছিল? কথা বলে না। কোনো নবী ছিলেন না যে ওই নবীর নামে করলি পারে স্বভাব হবে? আচ্ছা, বাবর কি কোনো সাহাবা ছিলেন? কথা বলে না। সাহাবা ছিলেন? নবীর কম্পেনিয়ান সাথী ছিলেন? না, ছিলেন না। তাহলে ওই নামে করলি যে বাড়তি স্বভাব হবে, তাও তো হবে না। বাড়তি স্বভাবও হবে না, কাবা শরীফের মতো সম্মানও হবে না, ওই বাবরি মসজিদও হবে না। তাহলে নামাজও আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী ওখানে সম্পূর্ণভাবে হবে না, সম্পূর্ণ স্বভাব হবে না। তাহলে এতগুলো না যখন ওই মসজিদকে কেন্দ্র করে হচ্ছে, তাহলে ওই মসজিদের সঠিক নয়। আমাদেরকে হেফাজত থাকতে হবে, আমাদের সাবধান থাকতে হবে যেন মুসলমান অমুসলমানের মধ্যে দ্বন্দ্ব না বাঁধে। আমরা হাজার বছর ধরে মুসলিম অমুসলিমের সম্প্রীতি বজায় রেখে ভারতবর্ষে চলছি। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। তাদের পূজা পার্বণ তারা করছে, আমাদের ইবাদত আমরা করছি। তাদের পূজায় আমরা অংশগ্রহণ করি না, আমাদের মসজিদে তারাও অংশগ্রহণ করে না। আর আল্লাহর কোরআন বলছে তাদের ধর্ম তারা পালন করুক, তোমাদের ধর্ম তোমরা পালন করো। যদি কোনো সমস্যা হয় তোমরা সরে এসো। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক। আমার ব্রেনে এতটুকুই আসলো, আমি এতটুকুই বললাম। শুধু এটা আমার কথা নয়, হাজারো আলেমের কথা আমরা মোবাইল ঘাটছি, আপনারাও ঘাটেন, আপনারাও বুঝতে পারবেন সঠিক কোনটা বেঠিক কোনটা। আমরা ইনশাআল্লাহুল আজিজ সর্বদাই সঠিকের পেছনে থাকব। যদিও আব্বার বিরুদ্ধে হয় না কেন, মায়ের বিরুদ্ধে হোক না কেন, নিজের ফ্যামিলির বিরুদ্ধে হোক না কেন, যদি হক যেটা আমরা বুঝবো কোরআন হাদিস দিয়ে, সেই হকের ওপরে থাকবো। আল্লাহর কোরআনে বলেছে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক প্রতিষ্ঠিত হবে, না হক ধ্বংস হয়ে যাবে। হককে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।